হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মি অ্যান্ড মাই সন চ্যানেলের পক্ষ থেকে আমার সকল ভিউয়ার্সদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। কেমন আছো তোমরা? আই হোপ সকলেই ভালো আছো। আল্লাহর রহমতে তোমাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। প্রতিদিনের মতোই আজকে তোমাদের সামনে চলে আসছি নতুন নতুন 11টি কিচেন টিপস নিয়ে। আশা করি প্রতিদিনের মতোই আমার আজকের টিপসগুলো তোমাদের কাছে অনেক ভালো লাগবে। হ্যাঁ, তোমরা যদি স্মার্ট গৃহিণী হতে চাও তাহলে অবশ্যই এই টিপসগুলো দেখে নিবে। তো আমার টিপস নাম্বার 1, দেখো, আমরা যখন সবজি কাটি, পেঁয়াজ কাটি, আলু কাটি এবং বিভিন্ন রকমের সবজি যখন কাটি তখন হচ্ছে আমাদের পেঁয়াজের খোসাগুলো ফ্যানের বাতাসে নিচে পড়ে যায়। দেখো, আমি কিন্তু তোমাদেরকে অলরেডি দেখিয়ে দিয়েছি, ফ্যানের বাতাসে হচ্ছে উড়ে নিচে চলে যায়। তো তখন যদি আমরা একটা বাটিতে করে পানি নিয়ে সবজিগুলো সুন্দরভাবে কেটে নিই, এতে করে আমাদের সবজির খোসাগুলো চতুর্দিকে ছড়ায় না, আর হচ্ছে আমরা যে জায়গাতে সবজি কাটি ওই জায়গাটাও নোংরা হয় না। আমার এই টিপসটা কিন্তু তোমরা অনেকেই জানো, কিন্তু হয়তো দেখা গেছে কাজে লাগাও না। আমার ভিডিও দেখার পরে দেখা গেছে তোমরা তোমাদের কাজগুলো এভাবে সহজে করে নিবে। আমরা সবাই কিন্তু সব কিছু জানি, কিন্তু কেউ হচ্ছে কাজে করি না। তো অনেক সময় দেখা গেছে আমরা কারো ভিডিওতে যদি দেখি তাহলে হচ্ছে আমাদের ওই কাজটা করার আগ্রহটা বেড়ে যায়, আগ্রহটা তৈরি হয়। তো আমি হচ্ছে এখন আপেলটা একটু ছিলে নিচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য, অ্যান্ড হচ্ছে আমি আলুও ছিলে নিব। আর আপেল, আলু, পেঁয়াজ অ্যান্ড হচ্ছে অন্যান্য সবজি যদি তোমরা চুলো তাহলে ওই সবজির পানিটা তোমরা হচ্ছে ফেলে দিবে না, সবজির খোসাগুলো সহ। এই খোসাগুলো হচ্ছে তোমরা তোমাদের টবে যে গাছ লাগাও বা বাড়িতে যে গাছ থাকে, বড় গাছের গোড়া থেকে একটু মাটি সরিয়ে হচ্ছে তোমরা যদি প্রতিদিন এইভাবে সবজির খোসাগুলো দাও তাহলে হচ্ছে একটা জৈব সারের মতো কাজ করবে এই সবজির খোসাগুলো। টিপস নাম্বার 2, দেখো, ভাত খাওয়ার জন্য চাল কিন্তু আমাদের সবারই দরকার হয়। চাল দিয়ে আমরা সবাই ভাত রান্না করে খাই। তবে আমাদের এই চালগুলো যেখান থেকে হচ্ছে প্যাকেটজাত করা হয় সেখানে কিন্তু আমাদের চালগুলোর ভিতরে বিভিন্ন রকমের কেমিক্যাল ওনারা ইউজ করে, যাতে করে চালগুলো দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করা যায় এবং হচ্ছে এর ভিতরে কোনো রকম পোকা বা কেরিয়ে না ধরে। সেজন্য হচ্ছে ওনারা অনেক ধরনের কেমিক্যাল ইউজ করে থাকে। আর এই কেমিক্যাল খাওয়ার কারণে কিন্তু অনেক সময় মানুষ অনেকভাবে অসুস্থ হয়ে পড়ে। তো এর থেকে যদি তোমরা রক্ষা পেতে চাও তাহলে হচ্ছে চালগুলো তোমরা লবণ পানিতে 10 মিনিটের মতো ভিজিয়ে রাখো। 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখার পর তোমরা চালগুলোকে ভালোভাবে 3 থেকে 4 বার কসলিয়ে ধুয়ে নাও। লবণ পানিতে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখার কারণে চালের ভিতরে যে কেমিক্যালটা দেওয়া হয় ওই কেমিক্যালটা কিন্তু নষ্ট হয়ে যায়। এতে করে আমরা বিভিন্ন রোগের হাত থেকে রক্ষা পেতে পারি। আশা করি আমার এই টিপসটি তোমাদের সবার উপকারে আসবে। টিপস নাম্বার 3, আমরা বেগুন যখন তেলে ভাজি তখন কিন্তু আমাদের অনেক তেল ইউজ হয়, অনেক তেল চলে যায় বেগুন ভাজতে গেলে। তোমরা যদি কম তেলে বেগুন ভাজতে চাও তাহলে আমার এই টিপসটি তোমাদের জন্য। দেখো, বেগুনটাকে হচ্ছে আমরা সুন্দরভাবে কেটে ধুয়ে নিব। তো আমি হচ্ছে বেগুনটা কাটতেছি। বেগুনটা অলরেডি আমি কেটে ফেলছি। এখন হচ্ছে একটা বাটিতে আমি পানি নিয়ে নিব, আর পানি নেওয়া বাটিতেই হচ্ছে আমি বেগুনগুলো তুলে নিব। নিয়ে বেগুনগুলোকে আমি 15 থেকে 20 মিনিটের মতো লবণ পানিতে ভিজিয়ে নিব। আর এভাবে 15-20 মিনিট লবণ পানিতে ভিজিয়ে নিয়ে বেগুনটা যদি তেলে ফ্রাই করা হয় তাহলে কিন্তু তেলটা অনেকটাই কম টানবে। তোমরা আমার এই টিপসটি ফলো করে একবার দেখতে পারো, আশা করি তোমরা উপকৃত হবে এই টিপসটি দিয়ে। টিপস নাম্বার 4, আমরা খাওয়ার জন্য কিন্তু বাজার থেকে মধু কিনে নিয়ে আসি। তো সেই মধুটা খাঁটি কিনা, 1 নাম্বার কিনা, বা এই মধুটাতে চিনি মেশানো আছে কিনা সেটা কিন্তু আমরা জানি না। তো মধুটা হচ্ছে আমি এখন পরীক্ষা করব। আর এর জন্য হচ্ছে আমি একটা গ্লাসে পানি নিয়েছি এবং হচ্ছে গ্লাসটাতে 1 চামচ মধু নিয়ে নিব। গ্লাসে 1 চামচ মধু নিয়ে আমি এই গ্লাসটা সারা রাত হচ্ছে রেখে দিব। এভাবে রেখে দেওয়ার পর সকালে ঘুম থেকে উঠে যখন খাবো তখন যদি এই পানিটা আমার শরবতের মতো মিঠা লাগে তখন আমি বুঝবো যে এটার মধ্যে চিনি মেশানো আছে, কারণ চিনি হচ্ছে গলে শরবতের মতো মিষ্টি মিষ্টি হয়ে যায়। আর যদি পানিটা আমার সাধারণ পানির মতোই লাগে তাহলে বুঝবো যে এটাতে আমার চিনি মেশানো নেই, স্বাভাবিক পানি, মধুটা হচ্ছে পানির সাথে মিশে নাই, আর এটা হচ্ছে খাঁটি মধু। তো তোমরা বাজার থেকে কিনে নিয়ে আসা মধু চাইলে এভাবে পরীক্ষা করে নিতে পারো মধুটা খাঁটি কিনা। আশা করি তোমরা উপকৃত হবে এভাবে পরীক্ষা করে নিয়ে। টিপস নাম্বার 5, এখানে হচ্ছে আমি একটা স্যুপের প্যাকেট নিয়ে নিয়েছি। আর স্যুপের প্যাকেটটা হচ্ছে আমি একটা কেচি দিয়ে কেটে নিব।
প্যাকেটটা হচ্ছে আমি কেসি দিয়ে কেটে নিলাম। দেখো অনেক সময় আমাদের এমন কিছু প্যাকেট নিয়ে আসে যেটাতে আমরা কাটার পর হচ্ছে কিছু ব্যবহার করি এবং বাকি হচ্ছে প্যাকেটে থেকে যায়, কারণ একটা প্যাকেটে যা থাকে সবটা তো আর আমাদের প্রয়োজন হয় না একদিনে। তো বাকি যেই জিনিসটা থাকে সেটা হচ্ছে প্যাকেটের ভিতরে থাকলে নষ্ট হয়ে যায় সঠিকভাবে না রাখার কারণে। তোমরা কিভাবে প্যাকেটে জিনিস রাখলে নষ্ট হবে না সেটাই আমি এখন দেখাচ্ছি। দেখো আমি একটা ছুরি নিয়ে নিয়েছি, আর ছুরিটা হচ্ছে আমি চুলায় গরম করে নিয়েছি। গরম করে নিয়ে হচ্ছে আমি প্যাকেটের উপর হালকাভাবে একটু আঁচ দিয়ে দিয়েছি। দেখো জোরে তোমরা আঁচড় দিতে যাবে না, আঁচড় জোরে দিলে হচ্ছে প্যাকেটটা 2 ভাগ হয়ে যাবে। আর আমি হালকাভাবে আঁচ দিয়ে দেওয়ার কারণে দেখো প্যাকেটটা এত সুন্দরভাবে লেগে গেছে, এটা টানলেও হচ্ছে খুলছে না। দেখো আমি বারবার তোমাদেরকে টেনে দেখাচ্ছি, এটা একদম লেগে আছে, প্যাকেটের ভিতরে হাওয়া ঢোকার মতো কোনো সিস্টেম নেই। তো এভাবে যদি তোমরা রাখো তাহলে তোমাদের জিনিসগুলো অবশ্যই ভালো থাকবে। টিপস নাম্বার 6, আমরা মুগ ডাল, সুজি এগুলো দীর্ঘদিন যদি ঘরে রেখে ইউজ করতে চাই তাহলে দেখা গেছে অনেক সময় এগুলোর ভিতরে পোকা লেগে যায়। সুজি হোক, মুগ ডাল হোক বা যে কোনো কিছুই হোক, পোকা লেগে যায়। তো তোমরা যদি সেই পোকার হাত থেকে রক্ষা করতে চাও তাহলে হচ্ছে মুগ ডালটা চুলায় হচ্ছে কিছুক্ষণ একটু ভেজে নাও, হালকা একটু ভেজে নিয়ে তোমরা ডালটা ঠান্ডা করে ঘরে থাকা কাঁচের বয়ম হোক আর প্লাস্টিকের বয়ম হোক তোমরা সুন্দরভাবে এটার ভিতরে রেখে দাও। এতে করে মুগ ডালটা তোমাদের দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে, এটা নষ্ট হবে না, এটার ভিতরেও আর পোকা ধরবে না। তো আমি হচ্ছে ডালটা ভেজে সুন্দরভাবে ঠান্ডা করে নিয়েছি, আমার ডালটা ঠান্ডা হয়েছে। এখন হচ্ছে আমি এই কাঁচের বয়মটাতে রাখবো। আর এই কাঁচের বয়মটাতে রাখার জন্য হচ্ছে আমি একটা বোতলের মুখটা কেটে নিয়েছি, এটা আমি অনেক আগে কেটে নিয়েছি, আমার আগের টিপসগুলোতে তোমরা দেখতে পারবে। এই বোতলের মুখটা দিয়ে হচ্ছে আমি বয়মের ভিতরে ডালগুলো রেখে দেবো, এতে করে হচ্ছে আমার ডালগুলো চারদিকে পড়বে না, ছড়িয়ে ছিটে যাবে না। টিপস নাম্বার 7, আমাদের সবার ঘরেই কিন্তু আটা বা ময়দা থাকে। তো ওই আটা বা ময়দাগুলো আমরা যদি দীর্ঘদিন রাখতে চাই এর ভিতরে হচ্ছে এক ধরনের পোকা হয়ে যায়। আটা বা ময়দাগুলো হচ্ছে আমরা বেশি দিন রেখে খেতে পারি না। তো তোমরা যদি দীর্ঘদিনের জন্য আটা বা ময়দা সংরক্ষণ করতে চাও তাহলে হচ্ছে এগুলো একটু হালকা রোদে দিয়ে শুকিয়ে নাও বা এর ভিতরে হচ্ছে 2টা তেজপাতা রেখে দাও, এতে করে তোমাদের আটা বা ময়দায় পোকা ধরবে না, দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে। অনেক সময় আটা বা ময়দা ভিজে থাকার কারণে এর ভিতরে কিন্তু পোকা হয়ে যায়, তো তোমরা একটু রোদেও শুকিয়ে নিতে পারো। টিপস নাম্বার 8, এখানে আমি হচ্ছে একটা চিনির বয়ম নিয়ে নিয়েছি। তো কম বেশি আমাদের সবার ঘরে কিন্তু চিনি থাকে, আর এই চিনি হচ্ছে বিশেষ করে বেশিরভাগ সময় হচ্ছে বর্ষাকালে আমাদের চিনিগুলোতে হচ্ছে পিঁপড়ে ধরে যায়। আমরা চিনির বয়মের মুখ যত শক্ত করেই লাগাই না কেন কিভাবে যেন ছোট গুড়ি পিঁপড়েগুলো চিনির ভিতরে ঢুকে যায়। এই পিঁপড়ে থেকে যদি তোমরা রক্ষা পেতে চাও তাহলে হচ্ছে 7 থেকে 8টা লবঙ্গ চিনির মধ্যে দিয়ে দাও, এতে করে তোমাদের চিনিতে আর কখনো পিঁপড়াই ধরবে না। টিপস নাম্বার 9, আমরা দীর্ঘক্ষণ কিচেনে কাটাকাটি করার কারণে কিন্তু আমাদের ছুরিগুলো আঠালো হয়ে যায়। দেখো আমি দেখিয়ে দিচ্ছি, আমার ছুরিটা কিন্তু আঠালো হয়ে আছে। ছুরিগুলো আঠালো হয়ে যায়, এতে করে আমাদের কাজ করতে অসুবিধা হয়। তো ছুরিটাকে দেখো আমি কিভাবে আঠাটা সরিয়ে নিচ্ছি। এই ছুরিটাতে হচ্ছে তোমরা এক টুকরা লেবু নিয়ে ভালোভাবে ঘষে নাও এপিট করে। আর এই লেবুটা দিয়ে ঘষার কারণে হচ্ছে তোমাদের ছুরিটাও নতুনের মতো ঝকঝক চকচক করবে, আর হচ্ছে যেই আঠা ভাবটা আছে ওই আঠা ভাবটাও চলে যাবে। দেখো আমি হচ্ছে ভালো করে ঘষে নিচ্ছি। আমার ছুরিটা কিন্তু ঘষে নেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে এটা আমি তোমাদেরকে ওয়াশ করে দেখাচ্ছি। দেখো ওয়াশ করার পর ছুরিটা কত সুন্দর লাগতেছে এবং একদম নতুনের মতো দেখাচ্ছে। তোমরা এভাবে তোমাদের ছুরিগুলো ক্লিন করে নিতে পারো। টিপস নাম্বার 10, দেখো আমরা যখন সিলভারের হাঁড়িগুলিতে দুধ জাল করি তখন হচ্ছে দুধটা ফোড়া গিয়ে এভাবে আমাদের হাঁড়িতে লেগে থাকে, আর এই পোড়া দাগটা উঠাতে কিন্তু আমাদের অনেক কষ্ট হয়, অনেকক্ষণ ঘষাঘষি মাঝামাঝি করতে হয়, আমাদের অনেক পরিশ্রম করতে হয়। তো তোমাদের আর পরিশ্রম করতে হবে না আমার এই টিপসটি দেখলে। দেখো হাঁড়িটা হচ্ছে আমি চুলায় বসিয়ে দিয়েছি, আর হচ্ছে এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি পানি দিয়ে এর ভিতরে হচ্ছে আমি দিয়ে দেবো একটু ভিম লিকুইড। হাঁড়িটার যতটুকু অংশ ফুরে গেছে ততটুকু ফুরিয়ে হচ্ছে পানিটা দিয়ে দিতে হবে। আর দিয়ে দেওয়ার পর হচ্ছে এটাকে আমি 2 থেকে 3 মিনিট একটু বলক দিয়ে নিব। এর মাঝে আমি তোমাদের সাথে আরেকটা টিপস শেয়ার করতেছি। দেখো এই বলক দেওয়া পানিটা কিন্তু আমি বাইরে ফেলে দিব না, এই বলক দেওয়া পানিটা কিন্তু আমি বেসিনের ভিতরে ঢেলে দিব। আর বেসিনের ভিতরে ঢালার কারণে আমাদের উপকার হবে কি, আমরা যখন মাছ মাংস ধুই তখন হচ্ছে তেলটা গিয়ে বেসিনের পাইপে জমাট বেঁধে থাকে। তো এই পানিটা ঢেলে দিলে কিন্তু তেল চর্বি গলে চলে যাবে, আমাদের বেসিনের পাইপটা জমাট বেঁধে থাকবে না, পানিটা আমাদের সুন্দর মতো ক্লিয়ারভাবে চলে যাবে। এটা হচ্ছে আমাদের উপকার।
তো দেখো এখন হচ্ছে আমি হালকাভাবে একটু ঘষা দিলেই আমার পোড়া দাগটা উঠে যাচ্ছে। দেখো আমি তোমাদেরকে একদম হালকাভাবে একটু ঘষে দেখাচ্ছি। তোমরা দেখো আমি কিন্তু এখানে জোরে ঘষি নেই, একটু শুধুমাত্র এই পানি দিয়ে গরম করার কারণে সাথে সাথে উঠে যাচ্ছে। তো আমি হচ্ছে তোমাদেরকে এখন এটা একদম ক্লিন করে দেখিয়ে দিব। দেখো হাঁড়িটা আমার কত সুন্দরভাবে ক্লিন হয়ে গেছে। টিপস নাম্বার 11, দেখো তরকারি রান্না করার সময় আমাদের অনেক সময় হলুদটা বেশি পড়ে যায়, আর এতে করে তরকারিটা আমরা হলুদের গন্ধে খেতে পারি না। তোমরা যদি একটা স্টিলের চামিচ বা একটা লোহার খুন্তি আগুনে পুড়িয়ে তরকারির ভিতরে দিয়ে দাও, তাহলে আর এই হলুদের গন্ধটা লাগবে না। তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্ত। এতক্ষণ ধৈর্য সহকারে আমার যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখে এসেছো, তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলে নতুন কেউ এসে থাকলে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখে নিবে, আর হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে। আল্লাহ হাফেজ।